এইবার জানি আমি কত কিলো পর্যন্ত গেছিলাম লাস্ট। তোমার যেটা প্রশ্ন করতেছিলাম, এটা কি যে 2012 সালের কবুতরের বাচ্চাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার ছাদের আপাততর জন্য সবচেয়ে বুড়ো কবুতরের বাচ্চা। ওই এর আগে যে দেখাইছিলাম বাবাও 2012 সালের, মাও 2012 সালের। এটার বাপ মা তো পাল্লা করা না? হ্যাঁ হ্যাঁ, ওর বাপ মা দুইজনই পাল্লা করা। এই বাচ্চা দুইটা মাশাআল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে। তো ভিউয়ার্স, এক্সক্লুসিভের কথা বলতে দেখেন, এই যে এখানে তিনটা ব্লাড লাইন আছে দুইটা বাচ্চার। মাশাআল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে গেছে। বাচ্চাগুলো কেমন হয়েছে? মাশাআল্লাহ, দুর্দান্ত লাগতেছে। চিলা বাচ্চাগুলো সুন্দর হয়েছে। চুয়াচন্দনা চিলা থেকে চিলা বাচ্চা বেরোছে, এর আগের বারও বেরোছে, আপনারা তো দেখছেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন একটি ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আমার যেই বাচ্চাগুলো হয়েছে এইবারের, ওই বাচ্চাগুলো একের পর এক দেখাচ্ছি। এটা হচ্ছে আমার চুয়াচন্দনা চিলার ঘরের বাচ্চা। বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর কয়েকদিনের মধ্যে ওরা নিজে নিজে খাওয়া শিখে যাবে। তো আমি এই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একের পরে এক বাচ্চা দেখাচ্ছি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার আরেকটা গিরিবাজ কবুতরের বাচ্চা, যেটা হচ্ছে মাটা হচ্ছে একটা জিরা গলা মাদি, আর নটটা হচ্ছে সবুজ গলা। পাল্লা করা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জোড়া দোনো, নর মাদি ওর বাবা মা দোনোটাই পাল্লা করা। এইবার জানি আমি কত কিলো পর্যন্ত গেছিলাম লাস্ট? 40। এই 40 কিলো পর্যন্ত আমার মোটামুটি সবগুলা কবুতর পাল্লা করা, দুই একটা কবুতর বাদে। যে কয়টা কবুতর দেখেন গিরিবাজ বলেন রেসার বলেন, দুই একটা কবুতর বাদে মোটামুটি সবগুলা কবুতরই পাল্লা করা বা রেস করা। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার আরেকটা পেয়ার বাচ্চা, ওরা ভাই বোন। এই বাচ্চাটা দেখেন মোটামুটি লাল গলা টাইপের হইতাছে, দেখি কি বাচ্চা হয়, দেখা যাবে। দোয়া করেন এটা যদি মিলিটারি কবুতর হয়ে যায়। অনেকটা কাটিং আসতেছে। এই বাচ্চা দুইটা হচ্ছে আসলে বাবা হচ্ছে কালা গলা, মা হচ্ছে হালকা খয়েরি গলা, বেগুনি গলা মিক্স বলতে পারেন। এটা আমার কাছে জিরা গলা। এবার আপনি খয়েরি গলা বলেন, লাল গলা বলেন, লাল গলা না মাটা, খয়েরি গলা বেগুনি গলা মিক্স টাইপের। এটার বাপ মা তো পাল্লা করা না? হ্যাঁ হ্যাঁ, ওর বাপ মা দুইজনই পাল্লা করা। আর ওদের বাবা আমার ছাদের সবচেয়ে পুরানো কবুতর। ওর বয়স প্রায় 7-8 বছরের বেশি হবে না, 9 বছর হবে। মাশাআল্লাহ, দুই হাতে দুই রঙের কবুতর, ঘটনা কি? দুই হাতে দুই রঙের কবুতর, কিন্তু বাবা মা এক। আসলে জোড়াটা ম্যাচিং হয় নাই। আমি ওদের বাবা মা দিয়েছিলাম দুইটাই কাজ করা কবুতর। দুইটা কবুতরই কিন্তু ভালো, দুইটা কবুতরই রেস করা, চোখের নজর টজর সবকিছুই ভালো। আমি ওদের কথাও বলতেছি, ওদের বাবা মার কথাও বলতেছি। ওদের বাবা মা দিয়ে রেস টেস করা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাচ্চা দুইটা দুই কালার হয়ে গেছে, একটা মাক্সি একটা লাল জিরা টাইপের, শাপলা দমের মনে হয় বাচ্চাটা। এই বাচ্চাগুলা আসলে আমার মনের মতো হয় নাই। তো আমি মনের মতো কিছু বাচ্চা আনতেছি একের পর এক, দাঁড়ান। ছাদে এখন প্রায় প্রতিদিনই নানান পাখি আসে, টুনটুনি, আরো অনেক পাখি আসে। কালকের আগের দিন একটা ককাটেল আসছিল। তো ভিউয়ার্স, এই বাচ্চা দুইটা মাশাআল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে, মনের মতো বের হয়েছে। বাচ্চা দুইটা দেখেন, দুইটাই ভাই বোন। এই বাপ মা গুলা হচ্ছে, বাপটা কাজ করা, মাদিটা চোরের মাদি, হ্যাঁ আমাদের যে বিগ হাউস মাদি যেটা সবসময় জ্বালায়, ওই জ্বালানো জোড়ার বাচ্চা। ওরা তো রেস করতে গিয়ে জ্বালাইছে এবার। হ্যাঁ হ্যাঁ, ওরা রেস করতে গিয়ে যখন ছাড়ছিলাম ওইখানেই ঘুরছে। হ্যাঁ, অন্যান্য কবুতর ডিস্টার্ব করছে। দেখো বাচ্চাগুলা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এগুলো আসলে উড়াল শিখে গেছে, তো এখন ওদেরকে খাঁচার ভিতরে রাখতে হয়। এই বাচ্চাটার কিন্তু ওই যে মামা আর খালা খালা, তাই না? না, এই যে এই বাচ্চাটার এই বাচ্চাটার, হ্যাঁ হ্যাঁ, মামা খালা ওইটা। এই বাচ্চাটার মামা খালা, হ্যাঁ হ্যাঁ, কারণ এই বাচ্চার নানির বাচ্চা হলো ওই দুইটা। একটু কমপ্লিকেটেড, আশা করি আপনারা বুঝতে পারবেন, তারা অবশ্যই বুঝবেন। সেম ব্লাড লাইন এটা, আর ওই যে ওইটা সেম ব্লাড লাইন, মানে মাথার দিক দিয়ে। ভিউয়ার্স, এই চিলা বাচ্চাগুলো যে দেখতেছেন, এই বাচ্চাটার এক বেশ বড় বাচ্চাটা দেখাইতাছি। বাচ্চাটা উড়াল শিখে গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর উড়ে। বাচ্চাটার চোখ দেখেন, হালকা একটু কালো ছিল টাইপের। আশা করি দশক জোড়ার পরে কালার ঠিক হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ, আপনারা সবাই অবশ্যই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, এই আজকের জন্য গিরিবাজের এতটুকু ছিল। এখন আমি আপনাদেরকে একের পর এক রেসার বাচ্চা যে কয়টা হয়েছে
ওই বাচ্চাগুলো দেখাই, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড়তে আসি। বিসমিল্লাহ বলে ভিউয়ার্স, এই বছরের প্রথম রেসারের বাচ্চাগুলো আমি দেখাচ্ছি। এই বাচ্চাগুলো মাশাআল্লাহ আমার সবচেয়ে পছন্দের মধ্যে দুইটা বাচ্চা। দেখেন, এটা হোয়াইটের মধ্যে রেড চেকার হয়েছে। এটা হয়তো রেড গ্রিজেল বা কিছু একটা চকো টাইপের কিছু একটা হয়ে যাবে, দেখা যাক, দর্শক জ্বললে বোঝা যাবে। আর এটা তো পুরাপুরি রেড রেড চেকার বের হয়েছে। দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ। এটা তো কি সুন্দর অনলি বাচ্চা? এই বছরের অনলি এই দুইটা বাচ্চার এই রিং লাগাইছি, আর কোনো বাচ্চার ট্যাগ লাগাই নাই, কারণ যেটা আমার প্রশ্ন কাছে ট্যাগ করতেছিলাম নাই, ট্যাগ তোমারে, ফুরিয়ে গেছে। তোমারে যেটা প্রশ্ন করতেছিলাম, এটা হ্যাঁ কি হ্যাঁ যে 2012 সালের কবুতরের বাচ্চাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার ছাদের আপাততর জন্য সবচেয়ে বুড়ো কবুতরের বাচ্চা। ওই এর আগে যে দেখাইছিলাম 2000, বাবাও 2012 সালের, মাও 2012 সালের। তো ওই কবুতর গুলোর থেকে এই যে বাচ্চা বের হয়েছে। আপনাদের যাদের সন্দেহ আছে যে এত আগের কবুতরের ডিম জমে কিনা, তো আপনারা দেখেন, এই যে প্রমাণ। আসলে কথায় না, কাজেই দেখায় প্রমাণ। তো ভিউয়ার্স, এই যে আরেকটা পেয়ার বাচ্চা, এই পেয়ারটা হচ্ছে আমার রেড চিকার মাদি আর আফসান গ্রিজেল যে নটটা আছে, ওই ওই জোড়া থেকে বের হয়েছে। এবারে সব ক্রস মেটিং করছি তো, গ্রিজেলের সাথে রেড চিকার, মিলির সাথে ব্ল্যাক টাইগার, তারপরে ব্লু বারের সাথে দেখা গেছে লুডো ক্লাসলেস, একটার সাথে একটা মিলাই দিছি, তো বাচ্চা এক একটা এক এক রকম বের হয়েছে। আমি খুশি। অনেকেই বলতে আলহামদুলিল্লাহ। পারেন যে এগুলা হয়তো আপনাদের কাছে অন্যরকম বাচ্চা বের হইতে, আমার কাছে এটা কয়জনের কাছে আছে এটা, এই ব্ল্যাক টাইগারটা কয়জনের কাছে আছে? আছে, অনেকের কাছেই আছে, আমি বলি না যে একদম কারো কাছে নাই, কিন্তু এগুলা যখন আপনারা ক্রস মেটিং করাবেন, ধরেন এই যে মিলির সাথে মার্কসি, তখন দেখবেন অন্য একটা কিছু বের হয়েছে। তো এইভাবেই চেষ্টা করি একটা নতুন একটা কিছু বের করার। এই যে বললাম নতুন কিছু বের করতে চাই, তাই দেখেন কি বের হয়েছে। দেখেন, খয়রি গলা রেসার থেকে। আসলে মজা, খয়রি গলা না, এটা হচ্ছে একটা রেড রেড হোয়াইট তুমি চেকারের না হবে। বললে আমি ভাবতাম এটা পেলেন বাচ্চা। হ্যাঁ, এটা আসলে রেয়ার রেয়ার ব্রিডের একটা রেসার বের হয়েছে। এটা এটা মিলি। এটা একটা মিলি, এটা হয়তো গ্রিজেল হয়ে যেতে পারে বড় হয়ে, and আপাতত মিলি মনে হচ্ছে। এই আসলে এই পেয়ারের বাচ্চাটা হচ্ছে যেমন একটা হোয়াইট গ্রিজেল, আর আপনারা সবাই চিনেন জেট, যে কবুতরটা ডাকের সাথে সাথে আমার হাতে চলে আসে, ওই জেট মাদিরই বাচ্চা এই দুইটা। মানে ব্লু বারের থেকে হ্যাঁ, ব্লু কবুতর বার বের আর হয়েছে, হোয়াইট হোয়াইট আর গ্রিজেল ব্লু। থেকে এই যে এই লাল কবুতর বের হয়েছে, যাদের ওদের সাথে কোনো কানেকশন নাই, খালি বাবার সাথে হোয়াইটের সাথে একটু কানেকশন ব্লাড আছে। লাইনে মনে হয় হালকা পাতলা কানেকশন আছে। হ্যাঁ হ্যাঁ আর আছে বাচ্চা? দেখেন মাশাআল্লাহ, এক জোড়া গ্রিজেল বাচ্চা বের হয়েছে। যদিও আমি এদের বাপ মার পরিচয় দিতে চাই না, কারণ এই ডিম দুইটা কালেক্টেড। এই বাচ্চাগুলো দেখানোর অত কিছু নাই, কিন্তু বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। শেষ ভালো যার সব ভালো তার, দুইটা ভালো বাচ্চা দিয়ে ভিডিওটা ইন করতে চাচ্ছি। তো লাস্টের দুইটা এক্সক্লুসিভ বাচ্চা নিয়ে আসতেছি এখন। তো ভিউয়ার্স, এক্সক্লুসিভের কথা বলতে দেখেন, এই যে এখানে তিনটা ব্লাড লাইন আছে দুইটা বাচ্চার। ব্লাড লাইন গুলোর নাম বলে আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না। তো আমার বাসার ওয়ান অফ বেস্ট কবুতরের বাচ্চাগুলোর মধ্যে এই বাচ্চাগুলো। রেসারের সাইডে। হ্যাঁ, রেসারের সাইডে। তো ভিউয়ার্স, এই বাচ্চাগুলো, একটা উকুন আছে, দেখো উকুনটা ফেলে দিই। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলো কেমন হয়েছে। আপনাদের কারো যদি এই বাচ্চাগুলো ভালো লেগে থাকে, যদি আপনারা কালেকশন করতে চান, আপনারা অবশ্যই ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের জন্য এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।